আগের দিন যে জগন্নাথ বাড়িটাতে গোপাল ঠাকুরকে আমরা দেখে এসেছিলাম, একটা মা মানত করে এসেছিল। আজকে শনিবার, তাই আজকে আমরা যাচ্ছিলাম রামপ্রসাদ কালীবাড়িতে পুজো দিতে। তাই গোপালকেও আমরা পুজো দিয়ে আসবো। এখানে মা অনেক কিছু নিয়ে এসেছে, সেগুলোই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। এটা হচ্ছে গোপালের জামা। ওই বাড়ির না গোপালগুলো অনেক বড় বড়, তাই একটা বড় দেখে জামা নিয়ে এসছে। আর তার সাথেই এই যে ম্যাচিং করে গোপালের সবুজ হলুদে একটা মুকুট নিয়ে এসছে। আর এখানে ঠাকুরের জন্য রজনীগন্ধা ফুলের মালা নিয়ে এসেছে। এটা সব থেকে পছন্দ, ওই যে আমাদের গোপাল ঠাকুরের একটা এরকম ময়ূরের পাখনাও নিয়েছি। আর ঠাকুরের জন্য মিষ্টি নিয়েছে গৌরনীতাইর থেকে। আজকে তো শনিবার, তাই মা কালীকে পুজো দেওয়ার জন্য মা বাজার থেকে 108টা ফুলের একটা বড় মালা নিয়ে এসছে, যেটা মাকে পরলে ভীষণ ভালো লাগবে। আর আমরা এই মালা ফুল সব নিয়ে এখন যাব রামপ্রসাদ কালীবাড়িতে। ঘরে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা তাহলে চলো বেরাই। চলে এসছি ওই বাড়িটাতে। মা এখন যাচ্ছে এই বাড়ির মালিকের সাথে আর কি কথা বলতে। মানবতার বন্ধনে অংশগ্রহণকে সুযোগ যাবে মহতি রক্তদানের মধ্যে দিয়ে করে এখন ঠিক হয়েছে। এর বাবা হয়েছে আগের বছর, এর কাকা হয়েছে বছর। আচ্ছা তোমার এক মেয়ে তুমি দ্বিতীয় বলে বলেন ভালো করে বাবা এখানে যাও এইখান থেকে হয়ে গেল আমাদের পুজো দেওয়া। আজকে আমি গোপাল ঠাকুরকে বলেছি, যদি আমি চাকরি পাই আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। এখন যাচ্ছি কালী মায়ের বাড়িতে। চলে এসেছি রামপ্রসাদ কালীবাড়িতে। ভেতর থেকে তো ফটোগ্রাফি নিষিদ্ধ আছে, তাই তোমাদেরকে এখান থেকে বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি। আর মা গেছে ওই দিকটাতে খাড়া কিনতে। এখানেই জুতোটা খুলে নিলাম, আর কাকিমার থেকে এইখান থেকে মা সব খাড়া নিচ্ছে, ফল প্রসাদ সব নিয়ে নিচ্ছে। এই যে খাড়া নিয়ে নিয়েছে আর মোমবাতি নিয়ে নিয়েছে, আর ঠাকুরের জন্য সব কিছু এইখানে নিয়ে আমরা এখন চললাম মা কালীকে পুজো দেওয়ার জন্য। রামপ্রসাদ কালীবাড়ির একদম ভেতরে মায়ের না ফটো তোলা নিষিদ্ধ, তাই সেটাকে আমি আর দেখানোর চেষ্টা করিনি। বাইরে থেকে যতটা দেখানো যাচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর কালী মায়ের পাশেই রয়েছে শিব ঠাকুরের মূর্তিটা, যেখানে আমরা পুজো দিলাম মহাদেবের কাছে, যেন মহাদেব সবাইকে ভালো রাখে, সবাই যেন সুস্থ থাকে, আর মহাদেবও যেন সবার শেষে ভালো থাকে, এটাই চাওয়া পাওয়া। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ। হর হর মহাদেব প্রভু। এই দেখো পুজো দিতে গিয়ে মায়ের এইখানটাতে আবার অনেকগুলো ধূপকাঠিতে একটা বউয়ের থেকে লেগে গেছে। শনিবার, তাই মন্দিরে প্রচুর ভিড় ছিল, আর খুব ভালো করে মাকে পুজোটা দিতে পেরেছি। আর মা বলেছিল ঠাকুরকে মালাটা পরিয়ে দিতে, ঠাকুরকে মালাটাও পরিয়ে দিয়েছে। আমার তো যখনই একটু ভালো লাগে খারাপ লাগে, আমাদের যত বাড়ির শুভ কাজ সব আমরা রামপ্রসাদ বাড়ির কালীবাড়িকে দিয়েই করি। এখন এসছি এইখানটাতে পুকুরটাতে, এখানে প্রচুর কচ্ছপ আছে, প্রচুর কচ্ছপ আর প্রচুর মাছ আছে। আর এখন রামপ্রসাদ কালীবাড়িটা দেখতে এখন এরকম লাগছে, যখন শীতকাল থাকে পুরো জায়গাটাতে গাছে ঘাস থাকে, তবু এই জায়গাটাকে অনেকটাই সুন্দরভাবে রেখেছে। আজকে আর কিছুই দেখানো নেই, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আবার কোনো দিন দেখা হবে অন্য একটা সুন্দর ভিডিও নিয়ে। টাটা।